কি বলেছে দেখো, ক্যালকুলেটর নিয়ে বসো, খুব লাগবে। এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর হ্যাভিং প্লেট এরিয়া এ, আমি ডাইরেক্টলি লিখছি এ, তোমরা শুধু দেখো আমি ঠিক লিখছি কিনা। 20 × 10⁻⁻⁴ মিটার স্কোয়ার, রাইট? অ্যান্ড সেপারেশন ডি 10⁻³ মিটার। ওকে, আচ্ছা, is connected to a battery of 12 volt. দেখো এইখানে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটা এইরকম একটা 12 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্টেড। দেখো 12 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্টেড। ওকে, আচ্ছা, এইবার কি বলেছে দেখো, 12 ভোল্ট, the plates are pulled apart to increase the separation 2 মিলিমিটার। মানে এরপরে আমাদের যে সেপারেশনটা করা হয়েছে তখন D1 হচ্ছে 2 × 10⁻³ মিটার। দেখো, তো আমি যদি ফার্স্ট কেসে সি বলি, ফার্স্ট কেসে ε0 A/d, দেখো, আর সেকেন্ড কেসে C1 বলি, তাহলে ε0 A/d1, কারেক্ট? দেখো, কারেক্ট। এইবার এইটা হচ্ছে ঘটনা। এবার বলেছে ক্যালকুলেট দ্য চার্জ ফ্লোন থ্রু দ্য সার্কিট ডিউরিং দ্য প্রসেস। ওকে, দেখো এইখানে যেহেতু ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রেখেছি, তাহলে প্রথমে যখন সেপারেশন করা হয়নি তখন ছিল সি, যখন সেপারেশন করা হয়েছে তখন হয়েছে C1। কিন্তু এই যে সেপারেশনটা করা হয়েছে সবসময়তেই 12 ভোল্ট ব্যাটারিটা কানেক্টেড ছিল। দেখো 12 ভোল্ট ব্যাটারিটা কানেক্টেড ছিল, তাহলে এই 12 ভোল্ট যদি ব্যাটারিটা কানেক্টেড থাকে, তার মানে ইনিশিয়াল কেসে ফার্স্ট কেসে আমার চার্জ ছিল কিউ, সেইটা আমি বলতে পারি সি ইন্টু ভি। আর তার পরের কেসে চার্জ হয়েছে Q1, সেটা আমি বলতে পারি C1 ইন্টু ভি। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। এইবার তোমরা একটা কথা বলো, তার মানে ফার্স্ট কেসে সি এর জায়গায় আমি যদি বসিয়ে দিই ε0 A/d, সেকেন্ড কেসে যদি বসিয়ে দিই ε0 A/d ড্যাশ D1, আর এইদিকে ভি। এবার দেখো উপরের সব ভ্যালুগুলো সেম, যদি D1 বড় হয় তার মানে Q1 ছোট। দেখো Q1 ছোট, তাহলে আমি বলতে পারি চার্জ ফ্লোন দ্যাট ইজ Q মাইনাস Q1। দেখো Q মাইনাস Q1। এইবার তুমি Q এর ভ্যালু জানো, Q1 এর ভ্যালু জানো, এখান থেকে ε0 A/v এইটাকে নিয়ে 1/d মাইনাস 1/d1 যদি কমন নাও, তাহলে এইটা হবে চার্জ ফ্লোন। দেখো এইটা হবে চার্জ ফ্লোন। ওকে, আচ্ছা, এবার এখানে যা ভ্যালু আছে সেটা বসিয়ে দিচ্ছি। দেখো এপসাইলন মানে হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12, এ মানে হচ্ছে 20, না ভুলে গেলাম, দূর,
হ্যাঁ 20 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 20 ইন্টু 10 টু দি পাওয়ার -4, ভি মানে হচ্ছে 12, ভি মানে হচ্ছে 12 ইন্টু 1 বাই 10 to the power -3 minus 1 by 2 into 10 to the power -3. তোমরা প্লিজ এইটাকে ক্যালকুলেট করো। আমি এই ক্যালকুলেশন আগেও করেছি। কখন করেছি? তোমাদের সিনিয়রদের গত বছর করানোর সময়। আমি সেখান থেকে ক্যালকুলেশনটা লিখছি, তোমরা চেক করে দেখো ঠিক হচ্ছে কিনা। 1.06 ইন্টু 10 to the power -10 কৌলম। চার্জ ফ্লোন, চার্জ ফ্লোন। আচ্ছা, আমি আনসারের পার্টটা হুম ওকে, আমি এখানে আনসার গুলো খুলে রাখছি, আনসার গুলো প্রতিটা মেলাবো। আচ্ছা, এইবার এইটা হয়ে গেল চার্জ ফ্লোন। ফার্স্ট পার্ট ডান, ফার্স্ট পার্ট ডান। সেকেন্ড পার্ট, হাউ মাচ এনার্জি ইজ অ্যাবজর্বড বাই দ্য ব্যাটারি ডিউরিং দ্য প্রসেস। আচ্ছা বলো তো, প্রথমে এইখানে প্লাস কিউ ছিল, তারপরে এই সেপারেশনটা বাড়ানোর পর এইখানে প্লাস Q1 হয়েছে। তাহলে বলো তো, এই যে এই যে চার্জ ফ্লোন, তার মানে কমেছে, তার মানে সেই চার্জটা এইখান দিয়ে ফ্লো করেছে, এইখান দিয়ে ফ্লো করেছে মানে ব্যাটারির পজিটিভ টার্মিনালে সেই চার্জটা ঢুকেছে। তাহলে ব্যাটারির সেই পজিটিভ টার্মিনালে যদি সেই চার্জটা ঢোকে, তার মানে সেই এনার্জিটা, দেখো সেই এনার্জিটা ব্যাটারির মধ্যে ঢুকেছে, অ্যাবজর্ব হয়েছে। তার মানে আমি বলতে পারি এনার্জি অ্যাবজর্ব, এনার্জি অ্যাবজর্ব ইকুয়াল টু এই যে চার্জটা ফ্লো হয়েছে। আরে ভাই, এখান দিয়ে তো এই চার্জটা ফ্লো হয়েছে, এখান দিয়ে কত চার্জ ফ্লো হয়েছে? কিউ মাইনাস Q1, এই চার্জটাই তো ভেতরে ঢুকেছে। তার মানে এই চার্জ 1.06 into 10 to the power -10 into 12, which comes out to be 12.7 into 10 to the power -10 joule. দেখো, বি পার্ট ডান, সি পার্ট কি বলেছে? সি পার্ট বলেছে ক্যালকুলেট দ্য স্টোরড এনার্জি ইন দ্য ইলেকট্রিক ফিল্ড বিফোর অ্যান্ড আফটার দ্য প্রসেস। ওকে, এটা তো খুবই ইজি, জাস্ট ফর্মুলা বেসড। আমি করে দিচ্ছি, ক্যালকুলেশন তোমরা চেক করবে। দেখো, বিফোর সেটাকে আমি EI বলছি, সেইটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, হাফ এপসাইলন নট A বাই ডি ইন্টু ভি স্কোয়ার, কারেক্ট? এবার এইখানে হাফ এপসাইলন নট 8.85 into 10 to the power -12 into 20 into 10 to the power -4 into 12 square divided by 1 into 10 to the power -3। এইটাকে তোমরা ক্যালকুলেট করে দেখো। আগেরটার সাথে মিল পাবো কি না? আগেরটার সাথে মিল, হ্যাঁ আগেরটার সাথে মিল পাবো। তোমরা, আমি আগেরটার সাথে মিল পেয়ে গেছি। তোমরা এইটা ক্যালকুলেট করে দেখো, এইটাও আসছে 1.27 into 10 to the power -19 এরকম আসছে। 12.7 into 10 to the power -19 জুল আসছে। দেখো তো এটা আসছে কিনা। স্যার 19 হবে?
না, 9 হলো 9 না 10? 10 হবে 10 স্যার হবে 10 এটা, আসছে 10 হবে 10 জুল। ভেরি গুড। আচ্ছা, সিমিলার ওয়েতে আমরা যদি ই ফাইনাল ক্যালকুলেট করি, সেখানে হবে হাফ। দেখো, এই সি এর জায়গায় জাস্ট 2d হয়ে যাবে, 2d। তার মানে বেসিক্যালি, আরে ভাই, এই সি এর জায়গায় এপসাইলন নট a বাই 2d না, তার মানে পুরো জিনিসটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে এইটা হবে হাফ ইন্টু 12 ইন্টু 12.7 ইন্টু 10⁻⁻10 জুল। মানে এইটা হবে 6.35 ইন্টু 10⁻⁻10 জুল। আচ্ছা, ডি পার্ট বলেছে ইউজিং দ্য এক্সপ্রেশন ফর দ্য ফোর্স বিটুইন দ্য প্লেটস ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য পারসন পুলিং দ্য প্লেটস অ্যাপার্ট। দেখো, ওয়ার্ক ডান হবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এই ফোর্সের ভ্যালু আমরা আগেই পেয়েছি, Q²/2a⁸0। দেখো, এইটা আমরা ফোর্সের ভ্যালু পেয়েছি, ইন্টু ডি। এই ফোর্সের ভ্যালু আমি তোমাদের করিয়েছি, আবার বলছি, এই ফোর্সের ভ্যালু আমি তোমাদের করিয়েছি। দেখো, এই ফোর্সের ভ্যালু আমি তোমাদের করিয়েছি। হ্যালো, হ্যালো, এই এক্সপ্রেশনটা আমি তোমাদের করাইনি, ফোর্সের ভ্যালু? স্যার ভিডিও লেকচারে তো আছেই, যারা অফলাইন পড়ো। এটা অনলাইনেও করেছিলেন সিগমা স্কয়ার a বাই 2 এপসাইলন। রাইট। আচ্ছা, এবার এইটা যদি হয়, তাহলে এবারে আমাকে ডেটা বসাতে হবে। দেখো, Q² 1.06 ইন্টু 10⁻⁻10 হোল স্কোয়ার ইন্টু ডি 2 ইন্টু 10⁻⁻2। দাঁড়াও, এক মিনিট। বাবা, কোথায় গেল? ওকে, এই তোমরা এইটা আমার ক্যালকুলেট করা নেই, আমাকে একটু ক্যালকুলেট করে বলো তো। 2 ইন্টু 20 ইন্টু 10⁻⁻4 ইন্টু 8.85 ইন্টু 10⁻⁻12। এইটা কত আসছে? কেউ একটু ক্যালকুলেট করে বলো তো এটা কত আসছে? -6.4 into 10⁻⁻10। স্যার 6.34 into 10⁻10 দাঁড়াও, এক মিনিট। 0.634 into 10⁻⁻10। দাঁড়াও, আনসারটা এক মিনিট একটু আমি দেখছি।
এটা হচ্ছে 44। ওকে, এনার্জি ব্যাটারি মিলে গেছে, বিফোর মিলে গেছে, আফটার মিলে গেছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমি একটু অন্যভাবে ভাবছিলাম, ঠিক আছে, অসুবিধা নেই। এইটা ক্যালকুলেট করলে কি এইটা আসে? 6.35 ইন্টু 10⁻⁻10 জুল এটা আসে? দেখো, হ্যাঁ ওকে, স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি যে এখানে এই যে ডি এর ভ্যালুটা, এটা ডি এর ভ্যালুটা মানে কি নিচ্ছি আমরা, মানে কিভাবে নিচ্ছি একটু বলবেন? হুম 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 হুম। এইটায় আমারও একটু আপত্তি আছে। দাঁড়াও, একটুখানি আমাকে একটু ভাবতে দাও। আলাদা করে এইখানটাতে, হ্যাঁ, মানে হুম হুম হুম। আচ্ছা, ইনিশিয়ালি তোমরা বলো তো এই চার্জের ভ্যালু কত ছিল? ইনিশিয়ালি এই চার্জের ভ্যালু কত ছিল এইখানটায়? 8.85 ইন্টু 10⁻⁻12 ইন্টু 20 ইন্টু 10⁻⁻4 ইন্টু 12 মাইনাস ডিভাইডেড বাই 10⁻⁻3। দেখো, ঠিক লিখেছি? এইটা, এইটা, এইটা এ, এইটা ভি। বলতো এটা কত আসছে? আচ্ছা, ঠিক। দেখো, এইটা আসছে এটা আসছে 2.14 ইন্টু 10⁻⁻10। 10। ভেরি গুড। আচ্ছা দেখো, আচ্ছা আমি না একটা জিনিস একটু, ওই এক্সপ্রেশনটা একটু বার করছি। নন ইউনিফর্ম ডাইইলেকট্রিক, ঠিক আছে। এইটা হচ্ছে ইনসারশন অফ ডাইইলেকট্রিক অ্যাট কনস্ট্যান্ট, ইনসারশন অন ফোর্স বিটুইন টু প্লেটস, ফোর্স অন এ ডাইইলেকট্রিক, এটা নয়। আচ্ছা, ওটা বোধহয় আগে করিয়েছি। ট্রানজিয়েন্ট স্ট্রেট যাত্রা। এই ফোর্সটা তাহলে কোথায় করালো? দুটো প্লেটের মধ্যে ফোর্স,
non-uniform insertion of dielectric at work done, এই তো দুটো প্লেটের মধ্যে ফোর্স এইটা। Just 1 minute, yeah. এইটা তার আগের বছরে করিয়েছি। Force between parallel plates. এই যে কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন নট, এই যে দেখো কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন নট, তখন ব্যাটারিটা কানেক্টেড ছিল। এখানে আবার এটা কি ফোর্স বিটুইন প্যারালাল প্লেট, একদম এখানে ডি, ঠিক আছে, এদিকে চলে এসো। দেখো এইখানে আমরা যে এক্সপ্রেশনটা নিয়েছি সেটা না একটু ভুল আছে। দেখো বলতে পারবে ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে? আরে বাবা প্রথমে ছিল ডি, তারপরে কত হয়েছে 2d, তার মানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে ডি না? তার মানে এইটা কত হওয়ার কথা বলো? 1। এবার শোনো, আমরা এখানে যে চার্জটা নিয়েছিলাম এইখানে চেক করে দেখো, এই চার্জটা আমরা বেসিক্যালি এইটা নিয়েছিলাম চার্জ ফ্লোন, হুইচ ইজ রং ডিয়ার। কারণ এক্সপ্রেশনটা দেখো, এক্সপ্রেশনে এই যে আমরা এইটাকে যদি দেখো আস্তে আস্তে সরাই, তাহলে এই যে তখন এই পোটেনশিয়ালটা এর সাথে জুড়ে আছে, দেখো এর সাথে জুড়ে আছে, তার মানে কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন নট, এইটা ইনিশিয়ালি যে চার্জটা ছিল সেইটা। তাহলে সেটাই আমি এক্ষুনি ক্যালকুলেট করলাম, ইনিশিয়ালি যে চার্জটা ছিল সেইটা এইটা না, দেখো এইটা না। তো বেসিক্যালি এইখানে যে চার্জটা লিখেছি এইটা নয়, দেখো এইখানে যে চার্জটা লিখেছি এইটা নয়। তোমরা কি বুঝতে পারলে? হ্যালো, এইটা স্যার। হচ্ছে হ্যাঁ, স্যার। ইনিশিয়াল ওর মধ্যে যে চার্জটা ছিল। বলতো ওর মধ্যে ইনিশিয়াল কত চার্জ ছিল? একটু ক্যালকুলেট করলাম 2 1/4 into 10⁻⁻10. এরকম কিছু একটা ভ্যালু। এবার এইটাকে ক্যালকুলেট করে দেখো, এটাই আসবে। ওহো কত দেরি হয়ে যাচ্ছে। এই দেখো এইটাকে ক্যালকুলেট করে দেখো, এটাই আসবে। ঠিক, আচ্ছা তোমরা একবার ক্যালকুলেট করে দেখো, এটাই আসছে। আচ্ছা এবার স্যার হ্যাঁ বলো। ওটা 1 into 10⁻³ হবে না? ও সরি সরি সরি, ইয়েস। আচ্ছা তাহলে দেখো আমাদের এ পার্ট হয়ে গেল, বি পার্ট হয়ে গেল, সি পার্ট হয়ে গেল, ডি পার্ট হয়ে গেল। ইউজিং দ্য এক্সপ্রেশন ফর দ্য ফোর্স বিটুইন প্লেট। আচ্ছা ই, শো অ্যান্ড জাস্টিফাই দ্যাট নো হিট ইজ প্রডিউসড ডিউরিং দিস ট্রান্সফার অফ চার্জ অ্যাজ সেপারেশন ইজ ইনক্রিজড। আচ্ছা দেখো হিট জেনারেটরের তোমাদের আমি ফর্মুলা বলেছিলাম, মনে আছে? হিট জেনারেটরের ফর্মুলা সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ব্যাটারি, কি তাই না? হ্যালো, মাইনাস ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। আরে বাবা তোমাদের সব ভুলে বসে আছো। এইখানে যে প্রবলেম গুলো করিয়েছিলাম, এই যে হিট জেনারেটেড, ওয়ার্ক ডান বাই ব্যাটারি, ফাইনাল এনার্জি ইন সি, ইনিশিয়াল এনার্জি ইন সি, দেখো। আচ্ছা এবার
বলো তো ই ফাইনাল কত? আমরা ক্যালকুলেট করেছি। ই ফাইনাল বলো। 6.35 into 10 to the minus 10. আচ্ছা, ওইটা না, 10 টু দি পাওয়ার মাইনাস 10 আমি বাইরে রাখছি। আচ্ছা, আর কি ইনিশিয়াল কত 12.7. বলো? 12.7. 12.7। আচ্ছা, এইবার তোমরা বলতে পারবে ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত? আচ্ছা দেখো, কোথায় গেল? একটু আগে একটা ক্যালকুলেট করলাম না। দেখো দেখো দেখো, ওকে, আজকে সব মাথা গুলিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, এনার্জি অ্যাবজর্ব। দেখো, এনার্জি অ্যাবজর্ব। আচ্ছা, এ এনার্জি অ্যাবজর্ব কত করেছে? দেখো, এ এনার্জি অ্যাবজর্ব কত করেছে? 12.7 into 10 to the minus 10. ওকে ওকে ওকে। আচ্ছা, ওকে, আচ্ছা দেখো, এটা খুব কনসেপচুয়ালি ভাবতে হবে। বলো তো চার্জটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে বেরিয়েছে না ঢুকেছে? এইটা তো পজিটিভ ঢুকেছে। টার্মিনাল, এখান থেকে বেরিয়েছে না ঢুকেছে? ঢুকেছে। যদি ঢোকে তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি না ওয়ার্ক ডান অন দ্য ব্যাটারি? অন। আচ্ছা, এবার এটা না হচ্ছে না এখনো, ঠিক আছে হয়ে যাবে, আরো আমাকে ডিটেলে বলতে হবে। তাহলে বলো তো ওয়ার্ক ডান অন দ্য ব্যাটারি। এবার বলো তো আমরা এই যে এনার্জি অ্যাবজর্ব করেছি, এনার্জি রিলিজটাকে আমরা কি হিসেবে ডিনোট করি? প্লাস। দেখো, এনার্জি রিলিজটাকে আমরা কি হিসেবে ডিনোট করি? প্লাস। আর এনার্জি অ্যাবজর্বটাকে কি হিসেবে ডিনোট করি? মাইনাস। তাহলে আমি লিখতে পারি মাইনাস 12.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। দেখো দেখো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে কি বললাম? হ্যালো হ্যালো, So work done by battery type of ওকে। দেখো, ওয়ার্ক ডান বাই ব্যাটারি মানে হচ্ছে ব্যাটারির মধ্যে দিয়ে কত চার্জ ফ্লো করেছে আর ব্যাটারির ভোল্টেজ। তো সেটাই তো আমরা এখানে পেয়েছিলাম, ব্যাটারির মধ্যে দিয়ে এতটা চার্জ ফ্লো করেছে আর ব্যাটারির ভোল্টেজ 12। তাহলে সেখান থেকে তো আমরা এইটা পেয়েছিলাম, পাইনি? দেখো, এইটা পেয়েছিলাম, পাইনি? তাহলে বলতো এনার্জি অ্যাবজর্ব মানে ও এনার্জিটা অ্যাবজর্ব করে নিয়েছে, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, ও এনার্জিটা অ্যাবজর্ব করে নিয়েছে। তোমরা বুঝতে পারলে আমি কি বললাম? আরে, ও যদি এনার্জিটা অ্যাবজর্ব করে তাহলে এই পজিটিভ চার্জটা, এই চার্জটা এর মধ্যে ফ্লো হয়েছে, এর মধ্যে ফ্লো হয়েছে। তার মানে এইটা ওয়ার্ক ডান অন দা ব্যাটারি, ওয়ার্ক ডান বাই দা ব্যাটারি যদি হতো, দেখো, তাহলে এখান থেকে এনার্জিটা যেত, বুঝতে পেরেছো? এখান থেকে মানে সরি, এখান থেকে চার্জটা এইভাবে যেত। এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দা ব্যাটারি। হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এবার রাইট, এবার দেখো, আচ্ছা এইটা না আমি হিট জেনারেটর লিখছি না, আমি এইটা ক্যালকুলেট করছি আগে, এইটা ক্যালকুলেট করছি আগে, পরে বলছি এটা কি। হিট জেনারেটরের এই ফর্মুলাটায় এখানে একটু গল্প আছে। এটা আচ্ছা দেখো, এবার বলো তো এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত আসে আমার? -6.35 ইন্টু 10 টু দি পাওয়ার -10 আসছে। হ্যাঁ। হ্যাঁ। ওকে, তাহলে এইটাই কি আমার হিট জেনারেটেড? বলো তো এইটাই কি আমার হিট জেনারেটেড? দাঁড়াও, বলো এইটাই কি আমার হিট জেনারেটেড? আচ্ছা শোনো শোনো, অ্যাকচুয়ালি নয়, এইটা যেটা পেয়েছি না, এইটা দেখো ওয়ার্ক ডানের সেম ম্যাগনিটিউড পেয়েছি।
এই জিনিসটা তোমাদের আমি ক্লাসেও বলেছি, আবার আমি এক্সপ্লেন করছি, দেখো আবার আমি এক্সপ্লেন করছি, দেখো মন দিয়ে দেখো, এবারই বুঝতে পারবে। প্রথমে এইরকম ক্যাপাসিটেন্স ছিল, তখন ইআই এনার্জি ছিল, ঠিক? বলো ঠিক। এইবার একে যখনই আমি এই দিক থেকে টেনেছি, টেনে এর সেপারেশনটা বড় করেছি, বলতো এই সেপারেশনটা বড় করতে ও তো নিজে নিজে বড় হয়নি, হয়েছে কি? বলো, ও কি নিজে নিজে বড় হয়েছে? না। যদি নিজে নিজে বড় না হয় তাহলে কোনো এক্সটার্নাল ফোর্স নিশ্চয়ই টেনেছে। হ্যাঁ। তাহলে এক্সটার্নাল ফোর্স বোধহয় এখানে লেখাও আছে, দেখি। ইউজিং দ্য এক্সপ্রেশন ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য পারসন পুলিং দ্য প্লেট অ্যাপার্ট, তার মানে সেই এক্সটার্নাল যে এজেন্ট অ্যাকচুয়ালি তো এই দুটো প্লেট একে অপরের দিকে টানছে, আর তাকেই তো উল্টো দিকে আমাদের ফোর্স দিয়ে, উল্টো দিকে আমাদের সেম এক্সটার্নাল ফোর্স দিয়ে ধীরে ধীরে টানা হয়েছে সেই গল্পে। তাহলে বলতো এক্সটার্নাল ফোর্স কোনো ওয়ার্ক ডান করেছে কিনা? হ্যাঁ। গুড। তাহলে ওয়ার্ক ডান বাই যে এক্সটার্নাল ফোর্স, সেইটাও তো এই সিস্টেমের মধ্যেই এনার্জি হিসেবে স্টোর হবে। আরে বাবা, ঘটনাটা কি ঘটে? এইখানে যদি একটা স্প্রিং থাকে, এই স্প্রিংটা মাস এম এর কে স্প্রিং কনস্ট্যান্ট, এই দিক থেকে কেউ যদি টানে, টেনে যে লম্বা করে, লম্বা করলে এর মধ্যে হাফ কে এক্স স্কোয়ার এই এনার্জিটা আসে। সেই এনার্জিটা বেসিক্যালি এইখান থেকে যে টানছে, সে যে ওয়ার্ক ডান করছে, সেই ওয়ার্ক ডানটাই এর মধ্যে এনার্জি হিসেবে স্টোর হয় কি হয় না? বলো, এ ওয়ার্ক ডান না করলে এর মধ্যে সেই এনার্জিটা স্টোর হবে কি করে? হ্যাঁ। তার মানে বলতো আগে ছিল ইআই, এখন ওয়ার্ক ডান করেছে এতটা, তাহলে বলতো সিস্টেমের এখন টোটাল এনার্জি কত? এইটা। হ্যাঁ। এবার শোনো, এই টোটাল সিস্টেমের এনার্জি থেকে এইখানে আমি যখন ব্যাটারিটা কানেক্ট করেছি, সেই ব্যাটারি কিছু এনার্জি খেয়েছে কি খায়নি? ওই যে অ্যাবজর্ব Yes. করেছে না? Yes. আর কিছু এনার্জি খাওয়ার পর বাকি যে এনার্জিটা, সেইটা এই প্লেটের মধ্যে রয়েছে, রয়ে গেছে না? তার মানে ভেবে দেখো, ইনিশিয়ালি এই যে টোটাল এনার্জিটা, ইনিশিয়ালি এই টোটাল এনার্জি আর ফাইনাল এই টোটাল এনার্জি, এই দুটো যদি সেম হয় তাহলে কোনো ওটার নাম কি, হিট অবজর্ভ হয়নি, বা হিট অবজর্ভ বলছি, হিট ডিসিপেটেড হয়নি। আর যদি এটা ডিফারেন্ট হয় তাহলেই হিট ডিসিপেটেড হবে। এবার আমি সেটা ক্যালকুলেট করছি। ইআই আমরা ক্যালকুলেট করেছিলাম, কত ছিল ইআই? বলো 12.7 ছিল কি ছিল না? ইন্টু 10⁻⁻10। বলো তো ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল কত ছিল? 6.35 into 10⁻⁻10. এবার ব্যাটারি কত খেয়েছে? ব্যাটারি কত খেয়েছে এই এনার্জি অ্যাবজর্ব? Minus 6.3. 12.7। আমি তো জাস্ট ম্যাগনিটিউড দিয়ে কাজ কারবার করছি। আচ্ছা আচ্ছা। 12.7। আর ফাইনালি কত ছিল? ফাইনালি কত ছিল? 6.35। দেখো তো, এইটাই হচ্ছে 10⁻⁻10। একটা জিনিস কি লক্ষ্য করেছো? এইটা আর এইটা সেম। হ্যাঁ। দেখো তো, ওহো দ্যাট, মাথা গরম হয়ে যাচ্ছে, সরি। এইটা আর এইটা, দেখো এই দুটোকে অ্যাড করলে যেটা হবে সেটাই এটা না? হ্যালো, বুঝতে পেরেছো? তাহলে পুরো ঘটনাটা Yes. ভেরি ভেরি কনসেপচুয়াল ডিয়ার। আচ্ছা, পুরো ঘটনাটা কি হয়েছে আমি একটু বলি। ইনিশিয়ালি আমার কাছে 10 টাকা ছিল, ঠিক? সেটা হচ্ছে ধরো চার্জ মানে এনার্জি। এবার ওই এক্সটার্নাল এজেন্ট যখন একে টেনেছে, তখন এক্সটার্নাল এজেন্ট একটা ওয়ার্ক ডান করেছে, সেই ওয়ার্ক ডানটা এর মধ্যে এনার্জি হিসেবে স্টোর হয়েছে। তারপরে আমার কাছে আরো 15 টাকা এলো, আরো 5 টাকা এলো, টোটাল এখন আমার কাছে 15 টাকা। তার মধ্যে ব্যাটারি খেয়েছে 10 টাকা। দেখো, ব্যাটারি খেয়েছে 10 টাকা, ঠিক তাই তো?
যেটা পড়ে থাকবে সেটাই সিস্টেমের ফাইনাল এনার্জিটা পড়ে থাকবে, তাই না? তাহলে সিস্টেমের ফাইনাল এনার্জি কত? এইটা পড়েছিল না, এইটা পড়েছিল, আর এইটা ব্যাটারিটা খেয়েছে। তোমরা আমার কথা বুঝতে পারছো? দেখো, তোমরা আমার কথা বুঝতে পারছো? তাহলে সত্যি কথা বলতে আমি এইখানে যে ফর্মুলাটা লিখেছি, এই ফর্মুলাটা আমি তোমাদের বলেছিলাম কিসের ফর্মুলা বলো তো? দেখো, এই ফর্মুলাটা ডেফিনেটলি তোমার হিট জেনারেটেডের, কিন্তু সেখানে কোনো এক্সটার্নাল এজেন্ট কোনো ওয়ার্ক ডান করেনি। যদি এক্সটার্নাল এজেন্ট ওয়ার্ক ডান করতো তাহলে কিন্তু ওটা হতো না, তাহলে ফর্মুলাটাকে মডিফাই করতে হতো। তো সেই অত ফর্মুলা করে তো লাভ নেই। আমি তোমাদের মানে এটা কি বলে, লজিক্যালি বুঝিয়ে দিতে পারলাম যে এনার্জি গুলো কোথায় কোথায় গেছে। হ্যাঁ আমি এবার বুঝেছি এই প্রবলেমটা সবাই কেন এত দেয়। 44 আগের বারও তোমাদের সিনিয়ররা দিয়েছিল। আচ্ছা, এই সেম জিনিস কিন্তু আমি তোমাদের ক্লাসেও বলেছি। এই সেম জিনিস আমি তোমাদের ক্লাসেও বলেছি। তোমরা লক্ষ্য করে থাকবে যারা আমার ভিডিও লেকচার ফলো করো বা অফলাইন ক্লাসে আসো, তাদের কত আলাদা, তারা দেখবে আমি কিন্তু এইচসি ভার্মার প্রবলেম প্যাটার্ন ফলো করে থিওরি গুলো পড়াই। এইচসি ভার্মার প্রবলেম প্যাটার্ন ফলো করে থিওরি গুলো পড়াই। ওফ, আজকে ভাবলাম অ্যাটলিস্ট 15টা প্রবলেম করব, 55 হয়ে গেল, ততক্ষণে একটা প্রবলেম করেছি। চলো 45 এভরিবডি প্লিজ স্টার্ট দ্য প্রবলেম। অনেকটা আগের প্রবলেমের ধাঁচে, মানে এখান থেকে প্রচুর ডেটা আমাদের লাগবে, মানে ডেটা না, ফর্মুলা। A capacitor having a capacitance 100 microfarad is charged to a potential difference 24 volt. Acha, the charging battery is disconnected and the capacitor is connected to another battery. Okay, কি করা হয়েছে দেখো, এখানে একটা ক্যাপাসিটর আছে আর এইখানে একটা আচ্ছা, আমি ডায়াগ্রামটা ড্র করছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো, প্রথমে এইটা সুইচটা অন ছিল এবং এইটা হচ্ছে 24 ভোল্ট আর এইটা হচ্ছে 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। বলেছে যে a capacitor having a capacitance of 100 microfarad is charged to a potential 24 volt. দুর্দান্ত। The charging battery is disconnected and the capacitor is connected to another battery of 12 volt. মানে এইটা যখন কমপ্লিটলি চার্জড হয়ে গেছে, তখন এই 24 ভোল্টের ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে এইটা কানেক্ট করে দেওয়া হয়েছে, যেটার ভ্যালু হবে 12 ভোল্ট। আচ্ছা, এইটা করলে আমাদের কি ল্যাচটা গজালো? এবার এইখানে যে দেখো একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে এই 12 ভোল্টের যেটা পজিটিভ টার্মিনাল, সেটা এর পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা হয়েছে। মানে আমার বলার বক্তব্য, বলতো যখন এই 12 ভোল্ট কানেক্টেড ছিল, 12 ভোল্ট কানেক্টেড ছিল, কিউ ইকুয়াল টু সিভি, তাহলে এইখানে ওর প্লাস 2400 মাইক্রোকুলম আর এইখানে মাইনাস 2400 মাইক্রোকুলম চার্জ ছিল। কখন? যখন ও 24 ভোল্ট ব্যাটারি দিয়ে কমপ্লিটলি চার্জ করা হয়েছিল। ঠিক? আচ্ছা আচ্ছা, এবার কি করেছি শোনো। এইবার বলেছে তারপরে যে find the charge on the capacitor before and after the reconnection. বলতো বিফোর মানে
যখন এবার এইটার পজিটিভ প্লেটের সাথে এই 12 ভোল্ট ব্যাটারি আমরা কানেক্ট করেছি, তাহলে এখন এইখানে চার্জ কত? ওই 100 মাইক্রোফ্যারাড আছে, 100 মাইক্রোফ্যারাড আছে, মানে প্লাস 1200 মাইক্রোফ্যারাড মাইক্রোকুলম্ব, আর এইটা মাইনাস 1200 মাইক্রোকুলম্ব। তাহলে তোমরা একটা জিনিস বলতে পারবে, আগে ছিল 2400, এখন হয়েছে 1200। তাহলে বলো তো এইখান দিয়ে কত চার্জ ফ্লো করেছে? 1200। তোমরা কি বুঝতে পারলে এতটা চার্জ ফ্লো করেছে? দেখো এবার এক এক করে কোয়েশ্চেন বলেছে, ফাইন্ড দ্য চার্জেস অন দ্য ক্যাপাসিটর বিফোর অ্যান্ড আফটার রিকানেকশন। বিফোর ছিল এইটা, দেখো বিফোর ছিল এইটা, আফটার হয়েছে এইটা। ফাইন্ড দ্য চার্জ ফ্লোন থ্রু দ্য 12 ভোল্ট ব্যাটারি, এর মধ্যে দিয়ে এত চার্জ ফ্লো হয়েছে। আমি আনসার পরে মিলিয়ে দিচ্ছি। আচ্ছা বলো তো এইখানেও ব্যাটারি থেকে চার্জটা বেরিয়েছে না ব্যাটারিতে ঢুকেছে? ব্যাটারিতে ঢুকেছে। তাহলে ব্যাটারিতে যদি চার্জটা ঢোকে তাহলে বেসিক্যালি ব্যাটারিটা চার্জড হয়েছে না? হ্যাঁ হুম। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি না ওয়ার্ক ডান অন দ্য ব্যাটারি? On the battery. সাবাস সাবাস। আচ্ছা এবার নেক্সট কি পয়েন্ট বার করতে বলেছে? এ হয়ে গেল বি, ফাইন্ড দ্য চার্জ ফ্লোন। ইজ ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি অর ইজ অন দ্য ব্যাটারি? বলো অন দ্য ব্যাটারি, সি। On the battery. তাহলে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড কি? ওয়ার্ক ডান অন দ্য ব্যাটারি। এটা কত হবে বলো? BQ 12, মানে যে কারেন্টটা ফ্লো করেছে into ইন্টু 12. 12, এইটা হবে মাইক্রো জুল, তার মানে 144,000 মাইক্রো জুল। আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে আমাদের কি চেয়েছে? শুধু ম্যাগনিটিউডটা চেয়েছে। দেখো শুধু ম্যাগনিটিউডটা চেয়েছে, ঠিক? হ্যালো, আচ্ছা ট্রুলি স্পিকিং ম্যাগনিটিউড চেয়েছে, সেই কারণে আমরা প্লাস মাইনাস বসাচ্ছিলাম। যদি এটা উইথ সাইন বসাতে হতো তাহলে এইটার জন্য মাইনাস হতো। আচ্ছা এটাও বেরিয়ে গেছে। এবার বলেছে ফাইন্ড দ্য ডিক্রিজ ইন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড এনার্জি। দেখো দেখো আমাকে ডি পার্ট বলেছে ডিক্রিজ ইন ফিল্ড এনার্জি। এবার দেখো প্রথমে ছিল হাফ সি ভি স্কোয়ার ভি1 স্কোয়ার ভিআই স্কোয়ার, তারপরে হয়েছে হাফ সি ভিএফ স্কোয়ার। এবার বলো তো হাফ সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 10⁻⁻⁴ না? ভিআই কত? 24 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। ঠিক? দেখো তো ঠিক? এইটা তোমরা আমাকে বলো তো ক্যালকুলেট করে কত আসছে? বাবারে 12 12 144, 144 2.16 into 10 to the power 4 microjoule. কত আসছে? 2.16 into 10 to the power 4 microjoule. দুর্দান্ত। 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 to the power 4. 10 টু দি পাওয়ার মাইনাস 4। এই 10 টু দি পাওয়ার 4 না মাইনাস 4? হ্যালো 4. 4? হ্যাঁ। কি করে 4 হয়? এখানে তো -4 আছে। 216 into 10 to the power -4. দেখো এটা আসছে 216 ইন্টু 10 টু দি পাওয়ার -4। হ্যাঁ ঠিক আছে, এত জুল। ওকে এইবার কি বলেছে? ফাইন্ড দ্য হিট ডেভেলপ ডিউরিং দ্য ফ্লো অফ চার্জ আফটার রিকানেকশন।
স্যার ওটা আমি মাইক্রোজুলে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও জাস্ট আচ্ছা, এইবার এইখানটায় দেখো। আচ্ছা বলো তো, এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করেছে? না, দেখো না। এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করেনি। এখানে যেহেতু এক্সটার্নাল ফোর্স কাজ করেনি, তাহলে আমরা ওই ফর্মুলাটা লাগাতে পারি, হিট জেনারেটেড। সঞ্জনা, সঞ্জনা, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ। তুমি কি এই প্রবলেম গুলো ট্রাই করেছো কখনো? না, এইচসিও এই বছর কিনিনি। শুনতে পেলাম না, একটু জোরে বলো। এইচসিও এইচসি ভার্মা। কিনিনি এই বছর। ও আচ্ছা, দেখো হিট জেনারেটেড, এটার ফর্মুলা হয় ওয়ার্ক ডান অন or by battery minus of EF minus EI। এবার দেখো, এই ওয়ার্ক ডান অন অর বাই ব্যাটারি, এইটা হচ্ছে অন ব্যাটারি। আমি কি বলেছি? অন ব্যাটারি অলওয়েজ মাইনাস হবে, তাহলে এখানে লিখবো মাইনাস 14400 মাইক্রোজুল মাইনাস মাইনাস ইএফ মাইনাস ইআই। এখানে আমরা কি বার করেছি বলতো? এখানটায় বেসিক্যালি এটা ইআই না, এইটা ইআই না, আর এইটা ইএফ না। তার মানে হ্যাঁ। এইটা যেটা বেরিয়েছে সেটা ই আই মাইনাস ইএফ, সেটা বেরিয়েছে এইটা। তাহলে বলো তো ইএফ মাইনাস ইআই কি হবে? ওটা কি প্লাস বেরিয়ে আরেকবার বলো। সে মাইনাস ইএফ প্লাস ইআই হচ্ছে না, ওটা তার মানে মাইনাস কি? দেখো এইটা ইএফ মাইনাস ইআই, ইআই মাইনাস ইএফ হচ্ছে এইটা। তার মানে ইএফ মাইনাস ইআই হবে এইটা মাইনাস 216 ইন্টু 10⁻⁻4 জুল। হবে কি হবে না? দেখো হ্যাঁ। এইবার এইটা ক্যালকুলেট করে তোমরা আমাকে বলো কত আসছে। এইটা পজিটিভ ভ্যালু আসবে, পজিটিভ ভ্যালু আসবে। আরে বেসিক্যালি আসছে 7.2 into 10⁻³ জুল। কত আসছে? 7.2। 0.2 আচ্ছা into অ্যাকচুয়ালি 72। ইয়েস, এর সাথে 72 গুণ, হ্যাঁ অ্যাকচুয়ালি আমার দেখো তো এরকম আসছে 72 ইন্টু 10⁻⁻4 জুল আসছে কিনা? হ্যাঁ। একদম 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 প্লাস আসবে, কিন্তু প্লাস। বারবার বলছি, বারবার, হিট জেনারেটেড কোনোদিন নেগেটিভ আসতে পারে না। যদি নেগেটিভ আসে তাহলে বুঝবে তুমি ভুল করেছো। আচ্ছা চলো আমি আনসার গুলো দেখে নিচ্ছি। 40, এটা মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে। শাবাশ শাবাশ, क्या बात। আচ্ছা চলো 47, 46 ইজি বলে করব না। আচ্ছা নেক্সট দিন কিন্তু আমি ওই ক্যাপাসিটেন্সের কয়েকটা প্রবলেম হয়তো বাকি থাকবে, বা কারেন্ট ইলেকট্রিসিটি 4-5টা প্রবলেম বাকি আছে, সেগুলো নেক্সট দিন করব না। নেক্সট দিন কিন্তু আমি 34 চ্যাপ্টার ধরবো, 34 চ্যাপ্টার ধরবো, আবার বলছি। ওকে দেখো, এই তোমরা কি বুঝতে পেরেছো যে আগের প্রবলেমটাতে আমি কেন এই ফর্মুলাটা লাগাতে পারিনি? দেখো এই যে ফর্মুলাটা লাগাতে পারিনি, এই যে হিট জেনারেটেডের ফর্মুলাটা, কারণ আগের প্রবলেমে একজন এক্সটার্নাল এজেন্ট ছিল যে বাইরে থেকে ওকে এনার্জি দিয়েছে। দেখো যে বাইরে থেকে ওকে এনার্জি দিয়েছে, তো সেই কারণে এখানে লাগানোটা ডিফিকাল্ট, এখানে লাগানোটা ডিফিকাল্ট। চলো 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 47। আচ্ছা কি বলেছে দেখো, এ ক্যাপাসিটার অফ ক্যাপাসিটেন্স সি ইজ চার্জ এত ভোল্ট, অ্যানাদার ক্যাপাসিটার এত ইজ চার্জ টু এত ভোল্ট, ফাইন্ড দা। আচ্ছা আমার কাছে দুটো ক্যাপাসিটেন্সের
সেট আছে। দেখো একটা C1 একটা C2, এবার এইটার ভ্যালু দিয়ে দিয়েছে, তার মানে এরা চার্জড। তার মানে বলতো এইখানে Q1 কত? Q1 হবে C ইন্টু V। সি আর ভি কে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এইটা আসছে 524 মাইক্রোকুলম, আর এটা 612, মানে দুটো ক্যাপাসিটেন্স, একটা 120 মাইক্রোকুলম্বে চার্জ হয়ে রয়েছে আর একটা 72 মাইক্রোকুলম্বে চার্জ হয়ে রয়েছে। রাইট? বলো রাইট আর রাইট। আচ্ছা, এবার কি বলেছে? ফাইন্ড দ্য এনার্জি স্টোরড ইন ইচ ক্যাপাসিটর। আরে বাবা, এইটার থেকে ইজি প্রবলেম বোধহয় আর হয় না। হ্যালো, বুঝতে পারছো? তার মানে এইটাই যদি আমি E1 বলি, হাফ সি ভি স্কোয়ার, আর এইটাই যদি E2 বলি, সরি C1, আর এটা V1, আর এটা হাফ C2 V2 হোল স্কোয়ার। এবার ডেটা দিয়ে দিয়েছে, দেখো C1 এর ভ্যালু দিয়ে দিয়েছে, ওটা 12 দিয়ে দিয়েছে। আমি ক্যালকুলেট করব না, তোমরা আমাকে বলবে। তার মানে হাফ তো, বা 24 5 144। এই দেখো তো এইটা আসছে কিনা। হ্যাঁ। এই দুটো এরকম আসছে কিনা। আরে ভাই, C1 জানো V1 জানো, আমাকে কি আর বলে দিতে হবে? এইটা C1, এইটা V1, এইটা C2, এইটা V2। দেখো, তোমরা কি বুঝতে পারছো? দেখো, বুঝতে পারছো? হ্যালো, দেখো দেখো দেখো, বুঝতে পারছো? দেখো, বুঝতে পারছো কিনা? হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, এবার আচ্ছা, এই পর্যন্ত আমাদের হলো। ওকে, বি পার্ট কি বলেছে? দেখো, বি পার্ট কি বলেছে? দ্য পজিটিভ প্লেট অফ দ্য ফার্স্ট ক্যাপাসিটর ইজ নাও কানেক্টেড টু দ্য নেগেটিভ প্লেট অফ দ্য সেকেন্ড। ও মাই গড, এবার তো ওয়াট লাগানো শুরু হবে। আরে বাবা, ওয়াট লাগানো শুরু হবে। দেখো, এইখানে ছিল প্লাস 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 প্লাস, এখানে মাইনাস মাইনাস মাইনাস। এইটার সাথে এই আর এই, এটা নেগেটিভ, এটা পজিটিভ। দেখো, এইখানে চার্জ কত ছিল জানো? 120 মাইক্রোকুলম, আর এইখানে চার্জ কত? মাইনাস 72 72 মাইক্রোকুলম। এই আজকে অন্বেষা জয়েন করেনি? করেছে। শ্রীনিধি, শ্রীনিধি কোথায়? হ্যাঁ স্যার আছি। ও তাই বলো, নইলে হতো। সকালবেলা আমাকে একবার রিমাইন্ড করে দিয়েছে স্যার। মাই ডাউট। ওটা আগের বার পোস্ট করেছিলাম আমি, ওই জন্য আরেকবার বলে দিয়েছিলাম। ঠিকই করেছো রিয়ার, আমার মনে থাকে না। আচ্ছা দেখো, এবার এই, তার মানে এইরকম অবস্থায় এই দুটোকে যদি আমি মানে কানেক্ট করি। আচ্ছা, এই প্রবলেম কিন্তু আমি তোমাদের করিয়েছি রিয়া। স্যার, হুম বলছি আমার কটা ডাউট ছিল, আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করলে হবে? কিসের ওপর ডাউট সেটা তো বলো। ও কি বলে অপটিক্স। ওকে, আচ্ছা পাঠিও।
তোমার অপটিক্স হয়ে গেছে? হ্যাঁ অনেকটাই হয়ে গেছে। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো এই অবস্থায় আমরা চার্জকে ইয়ে করেছি। আচ্ছা বলো তো, এইটা একটা আইসোলেটেড রিজিয়ন না? দেখো দেখো এইটা একটা আইসোলেটেড রিজিয়ন না? হ্যালো, এই তোমাদের সেই শর্টকাট বলেছিলাম মনে পড়ে? কিচ্ছু মনে নেই। আচ্ছা এইটা একটা আইসোলেটেড রিজিয়ন না? আচ্ছা বলতে পারবে এই আইসোলেটেড রিজিয়নে একটার ওপরেরটা 5 মাইক্রোফ্যারাড, দেখো এইটা 5 মাইক্রোফ্যারাড আর এইটা 6 মাইক্রোফ্যারাড। এবার প্রবলেমটাতে দেখো, তার একটু জল কোথায় গেল? ও কত দূরে জল, থাকুক। আচ্ছা দেখো, বলো তো আমি যদি এই দুটোকে কানেক্ট করি তাহলে এর মধ্যে যদি V1 ভোল্টেজ হয় আর এর মানে এর অ্যাক্রসে যদি V2 ভোল্টেজ হয়, বলতো V1 আর V2 এর মধ্যে কি রিলেশন হবে? V1 equal to V2. ভেরি গুড, V1 ইকুয়াল টু V2 হবে। আচ্ছা আমি যদি এইখানে এইভাবে ধরে নিই V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V, দেখো V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V, তার মানে এর অ্যাক্রসেও V, এর অ্যাক্রসেও V। কারেক্ট, দেখো কারেক্ট। আচ্ছা হ্যাঁ। এবার যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে। এখানকার যে চার্জগুলো আর এখানকার যে চার্জগুলো, এরা নিজেদের মধ্যে গুতগুতি করতে পারে। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে, মানে এই যে আমি আইসোলেটেড রিজিয়নটা ধরেছি না আইআর, এই আইআর এ ওরা গুতগুতি করতে পারে, কিন্তু চার্জগুলো এই প্লেট থেকে ওই প্লেটে যেতে পারে না। কি বললাম? এই প্লেট থেকে ওই প্লেটে যেতে পারে না। এই প্লেট থেকে এই প্লেটে একমাত্র যেতে পারে কিভাবে জানো? যদি ওখানে কোনো ব্যাটারি থাকে, কারণ ব্যাটারির মধ্যে দিয়ে চার্জটা পাস করতে পারে। কারেক্ট? আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে। হ্যালো, বলো যাচ্ছে? যাচ্ছে না। এবার তোমরা একটা কথা বলো, তাহলে আমি যদি এইটা বলে থাকি যে এই দুটোকে কানেক্ট করার পরে অনেকক্ষণ পরে দেখো এদের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, মানে 120 আর -72 আর নেই, এটা প্রথমে ছিল। এবার কত চার্জ ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা পরে দেখছি। সেই চার্জ ডিস্ট্রিবিউশন হওয়ার পরে এই ভোল্টেজটা সেম হয়েছে। দেখো এই যে চার্জ ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ভোল্টেজটা সেম হয়েছে, দেখো বুঝতে পারছো কিনা? তাহলে তোমরা আমাকে বলতে পারবে এর অ্যাক্রসে ভোল্টেজ V আর এর অ্যাক্রসেও ভোল্টেজ V, রাইট? তাহলে এই আইসোলেটেড রিজিয়নে কানেক্ট করার আগে টোটাল চার্জ কত? কানেক্ট করার আগে টোটাল চার্জ। এবার কানেক্ট করার পরে এর অ্যাক্রসেও V আর এর অ্যাক্রসেও V যদি সেটা হয়ে থাকে, তাহলে এ 5 মাইক্রোফ্যারাড, তাহলে এই সারফেসের চার্জ হবে 5 ইন্টু V আর এই সারফেসের চার্জ হবে 6 ইন্টু V। এইটা কানেক্ট করার পরে এই চার্জটা হয়েছে, তাহলে এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলেই আমি আগের চার্জটা পাবো। কত পাবো? 5 প্লাস 6 ইন্টু V। এখান থেকে আমরা V এর ভ্যালু পাচ্ছি 11, 48/11 V। আচ্ছা আমি যেটা লিখেছি সেখানে কি আমি এই VV কেটে দিতে পারি? না। VV কেটে দিলাম, তাহলে 48 ইকুয়াল টু 11। হ্যালো, এই V মানে কি? এই V একটা মানে পোটেনশিয়াল ডিফারেন্স আর একটা হচ্ছে ভোল্টেজ, মানে ভোল্ট। এটা ইউনিট আর এটা ভেরিয়েবল। জয় মা তারা, থ্যাংক গড দুটো কেটে দাওনি। আচ্ছা যাই হোক, এবার তার মানে এদের অ্যাক্রসে এখন ভোল্টেজ কত এসছে বলো তো? 48/11।
এবার আমরা এখানে চলে আসি, দ্য পজিটিভ প্লেটস। আচ্ছা, ফাইন্ড দ্য নিউ চার্জেস অন দ্য ক্যাপাসিটর। আচ্ছা, এবার নিউ চার্জ তো বার করা ইজি ডিয়ার। কেন? দেখো এইখানে কত চার্জ, 5 ইন্টু ভোল্টেজ, এই যে ভোল্টেজ 48/11, এটাও প্লাস, আর এইখানে কত, প্লাস 6 ইন্টু 48/11, কারেক্ট। দেখো এটা মাইক্রো কুলম্ব হবে, হবে কি হবে না? দেখো 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 ভাই, দেখো 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 ভাই। ওকে, আচ্ছা, তোমরা আমাকে একটু ক্যালকুলেট করে বলো কত আসছে এটা। দেখো তো এইটাকে ক্যালকুলেট করলে এটা আসে কিনা। আরে এইটাকে ক্যালকুলেট করো না। হ্যাঁ এবার আমার বি পার্টও হয়ে গেল। সি পার্ট, find the charge on the capacitor, find the loss of electrostatic energy during this process. E part. Okay. আচ্ছা, এই পার্টটা তো বোধহয় কম্পারেটিভলি ইজি হবে। আচ্ছা দাঁড়াও, বাকিগুলো না একটু দেখে নি দিয়া। এটা 21.8, 26.2, আর এদিকে কত কত ছিল বলো, কি কি বার করতে বলেছিল? ফাইন্ড দ্য এনার্জি স্টোর ইন ইচ ক্যাপাসিটর, এই যে এইগুলো। আচ্ছা আমি আনসারটা দেখে নিচ্ছি। 47, ইয়েস ইয়েস। ও এবার সি বার করতে হবে। প্রথম দুটো মিলে গেছে রিয়া। আচ্ছা সি পার্টে কি বলেছে বলো তো? সি পার্টে বলেছে ফাইন্ড দ্য লস অফ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডিউরিং দ্য প্রসেস। আচ্ছা, লস বার করাটা দেখো, ওকে ওকে ওকে, ক্যালকুলেশন আছে রিয়া। আচ্ছা আমি করছি, দেখো তো, বলো তো ইনিশিয়ালি এই দুটোর টোটাল এনার্জি এইটা না? ইনিশিয়ালি ভেবে বলো, দেখো ইনিশিয়ালি এই দুটোর টোটাল এনার্জি এইটা। এই ব্যাপারে আমার মনে হয় না তোমাদের কোনো ডাউট আছে। ইনিশিয়ালি তাহলে দেখো ইআই দুটোর মিলে আসছে ওই কত ক্যালকুলেট করেছিলাম, ও কোথায় গেল ইয়া, 1440 আর 432, 1440 প্লাস 432 ইন্টু 10⁻⁻6 ইয়া। এবার ইএফ দেখো, ইএফ 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 মানে আফটার কানেকশন। দেখো আফটার কানেকশন, আচ্ছা আফটার কানেকশন এর ভোল্টেজ 48/11, তার মানে কিন্তু হাফ সিভি স্কোয়ার বলতেই পারি। তার মানে টোটাল হবে হাফ, একটা হবে 5C ইন্টু ভি স্কোয়ার 48/11 ওদের মধ্যে, আর একটা হবে প্লাস হাফ 6 ইন্টু 48/11 হোল স্কোয়ার। ট্রুলি স্পিকিং আমাকে পার করতে বলেছে ইআই মাইনাস ইএফ। দেখো আমাকে বার করতে বলেছে ইআই মাইনাস ইএফ। এবার তোমরাই আমাকে একটু ক্যালকুলেট করে বলো এই ভ্যালুগুলো, মানে এই ফাইনাল ভ্যালু কত আসছে, এই ফাইনাল ভ্যালু কত আসছে। হে ভগবান, এই দীপ্র হ্যাঁ স্যার। আছো? হ্যাঁ স্যার আছি। কোনো টু শব্দ নেই। স্যার এই আমার 52 অব্দি করা আছে। ও আচ্ছা, সব মিলেছে, হ্যাঁ আনসার গুলো মিলেছে। ভেরি গুড। আজকে ভেবেছিলাম আমি অ্যাটলিস্ট
54 অব্দি চলে যাব ভগবান, তিনটেতেই আমি এখন খাচ্ছি। এক্সপেকটেশন আর রিয়েলিটির মাঝের যে গ্যাপ তাকে কি বলে? ফ্রাস্ট্রেশন। সাবাস। এক্সপেকটেশন আর রিয়েলিটির মাঝের যে গ্যাপ তাকে বলে ফ্রাস্ট্রেশন। এই এই একটা ইকুয়েশনই মনে থাকবে। রাইট। বলে সাহিত্য তাকে মনে থাক বা না থাক, এই কথাটা তো মনে থাকবেই। আচ্ছা, এবার যেটা বলছি সেটা হচ্ছে এই ফ্রাস্ট্রেশন নিয়ে আমি প্রত্যেক দিন তোমাদের প্রচুর জ্ঞান দিই। আচ্ছা, সুরিতা ঝিমোচ্ছে। হ্যাঁ স্যার বলুন। কটা প্রবলেম হয়েছিল? স্যার আজকে যেগুলো লিখেছিলেন ওগুলো ট্রাই করেছি। ভেরি গুড, অ্যাটলিস্ট ওগুলো ট্রাই করলেও হবে। ডে টু ডে যেটা লিখেছিলাম সে এই এনাক্ষী, এনাক্ষী অরিঞ্জয়, হ্যাঁ স্যার, কটা প্রবলেম হয়েছিল? স্যার করতে পারিনি স্যার, প্র্যাকটিক্যাল এক্সাম চলছে। কি করে হবে? এই যে প্রতীকী, প্রতীকী, প্রত্যেক দিন প্রতীকী অনলাইন, কিন্তু তুমি যখন ডাকবে তখন তুমি সাড়া পাবে না। এর কি কি রিজন হতে পারে? এনাক্ষী রেকর্ড করতে দিয়ে, ও নিশ্চয়ই কেউ ফোন করে বলেছে এনাক্ষী তোকে ডাকছে। না স্যার, ল্যাপটপটা কাজ করছিল না তাই। কটা প্রবলেম হয়েছে? স্যার যেগুলো লিখেছিলেন ওগুলো ট্রাই করেছি। ওকে, আচ্ছা, এই তোমরা এখনো এটা ক্যালকুলেট করে দিতে পারলে না ডিয়ার? বলবো। স্যার বলো। হয়ে গেছে। ইএফ টা এসছে না, 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 না। আচ্ছা আচ্ছা, তুমি ইএফটা হ্যাঁ বলো বলো বলো, যা বলছে তাই 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 যেটুকু ক্যালকুলেট করেছে সেটাই আবার হবে। এটা কত এসছে? 104 104.72 হ্যাঁ into 10 to the power -6. -6, দুর্দান্ত। এবার এইটা থেকে এটা ফট করে মাইনাস করে দাও তো হ্যাঁ দেখি করেছি। কত আসছে। 1.768 1.168 into 10 to the power -3. দুর্দান্ত, ফাটাফাটি, क्या बात। এটা কে করেছে? আমি হ্যাঁ কি? আমরা রয়েছি। আমি কি? সুচিস্মিতা, হ্যাঁ স্যার। 11:30 বেজে গেছে, তুমি ঘুমোতে যাওনি? না স্যার, কালকে ছুটি আছে। কালকে কিসের ছুটি? রাখির ছুটি আছে তাই না? ওকে, হ্যাঁ স্যার আমাদের রাখিতে ছুটি দেয়। হ্যাঁ সাউথ পয়েন্টে রাখিতে ছুটি থাকে না আমি জানি। যাই হোক, কালকে সারা দিন পড়বে, সারা দিন প্রবলেম সলভ করবে। আচ্ছা দেখো, তার মানে আমাদের সি পার্টও হয়ে গেছে। ওকে, আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে ফাইন্ড দা লস ইন ইলেকট্রোস্ট্যাটিক্স এনার্জি। আনসারটা দেখে নি। মিলে গেছে 1.77 মিলি জুল। আচ্ছা, এবার একটা পয়েন্ট বলেছে, where does this energy go man, where does this energy go? Where does this energy go? Go 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 go. আরে বাবা, এই Heat এনার্জিটা হয়ে গেল বেরিয়ে কোথায়? হিট নেমে বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি আমাকে বলে হিট জেনারেটেড, এটা বলেনি, কিন্তু পাকামো মারা যেহেতু আমার স্বভাব, সেহেতু আমি কি লিখবো? হিট জেনারেটেড। হিট হিট জেনারেটেড, এটার ফর্মুলা কি ছিল? ওয়ার্ক ডান বাই ব্যাটারি, ওয়ার্ক ডান বাই ব্যাটারি মাইনাস ইএফ মাইনাস ইআই। এবার তোমরা বলবে ব্যাটারি নেই তো ব্যাটারির ওয়ার্ক ডান। আরে বাবা, ব্যাটারি নেই তো ব্যাটারির ওয়ার্ক ডান, এটা হবে 0 মাইনাস অফ, এইটা কি হবে? ইআই মাইনাস ইএফ পেয়েছো এত, তার মানে ইএফ মাইনাস ইআই কত পাবে? মাইনাস -1.7 1.77 ইনটু 10 টু দি পাওয়ার -3 জুল। তার মানে আমার এখানে আসছে প্লাস 1.77 ইনটু 10 টু দি পাওয়ার -3 জুল। এই জুলটা হিট এনার্জি হিসেবে বেরিয়ে গেছে। জয় মা তারা। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে 48 আর 49, কিন্তু আমি এই 48 আর 49টা না একসাথে টানবো, কেন জানো? না, নাকি কোনটায় দুটো মিলিয়ে আছে প্রবলেম? ও 49 আর 50, তাই না? হ্যাঁ, স্যার। 49 আর 50
আচ্ছা, তাই তো মনে হলো। আচ্ছা চলো, 48টা করবো, কিন্তু এত ফাস্ট করবো যে, ও রৌনক হ্যাঁ স্যার আছি। কটা হয়েছে? ম্যাগনেটিজিং করছিলাম। আই অ্যাপ্রিসিয়েট ইউর এফার্ট, কিন্তু ম্যাগনেটিজম করছো, ভেরি গুড। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর এফার্ট। আগে বলো, ক্যাপাসিটেন্সের কতগুলো প্রবলেম ট্রাই করেছো? তো ওখানে 50 অব্দি করেছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, আমি তোমাদের সাথেই আছি, মানে আমি এটা বলতে চাইছি যে তোমরা এদিক ওদিক করো, কিন্তু প্রবলেম সলভ করো, প্রবলেম সলভ করো। হ্যাঁ, আবার পরের দিন আমি বেশ কিছু প্রবলেম করাবো, তোমরা সেগুলো ট্রাই করো। আচ্ছা চলো, এই ভাট বকে লাভ নেই, প্রচুর ভাট বকছি আজকে। A 5 microfarad capacitor is charged to 12 volt. The positive plate of the capacitor is now connected to the negative terminal of 12 volt battery and vice versa. Calculate the heat developed in the connecting wire. দেখো, A 5 microfarad capacitor is charged to 12 volt. এবার 5×12 = 60, এটা +60 মাইক্রোকুলম, এটা -60 মাইক্রোকুলম। এবার কানেক্টেড টু নেগেটিভ টার্মিনাল অফ এ 12 ভোল্ট ব্যাটারি, নেগেটিভ টার্মিনাল অফ এ 12 ভোল্ট ব্যাটারি। এইটা যদি আমার ব্যাটারিটা হয়, এইটা নেগেটিভ টার্মিনাল, পজিটিভ প্লেট, ইয়েস। দেখো এইটা হচ্ছে 12 ভোল্ট। এবার বলেছে to the negative terminal of 12 volt battery and vice versa. Calculate the heat developed in the connecting wire. আচ্ছা, ফাইন। কি করব? কেউ কিছু বলবে? দেখো, যখনই আমি কোনো ব্যাটারিকে জুড়ে দিই না, তাহলে সেই ব্যাটারিটা ওভার পাওয়ার করে দেয় আগের যে চার্জটা ছিল। কি বললাম? ওভার পাওয়ার করে দেয় যে চার্জটা ছিল। মানে এইটা আমি পেয়েছিলাম যখন এই পজিটিভ প্লেটটা, এই প্লেট, ব্যাটারির পজিটিভ প্লেটটা এই প্লেটের সাথে কানেক্টেড ছিল, কিন্তু এখন তো ব্যাটারির পজিটিভ প্লেটটা এই প্লেটের সাথে কানেক্টেড নয়। তো সেই কারণে দেখো, সেই কারণে এখন যদি ওভার পাওয়ার করে দেয়, আচ্ছা তোমরা কি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করা শুরু করেছো? হ্যাঁ স্যার। তনিশা, ঈশান, সোহম আসেনি না আজকে? হ্যাঁ স্যার। প্রিভিয়াস ইয়ার সলভ করা শুরু করছো? হ্যাঁ স্যার, শুরু আস্তে আস্তে করো, কিন্তু নইলে পুজোর পরে প্রচন্ড চাপ বেড়ে যাবে। প্রতি সপ্তাহে যখন অলমোস্ট 300-400 খানা করে প্রবলেম আমি দেব, তখন কিন্তু উত্তাল চাপ বাড়বে ডিয়ার, বলে দিলাম। আচ্ছা স্যার। ইমিডিয়েটলি শুরু করো। আচ্ছা দেখো, এটা 12 ভোল্ট, আর এটাকে যদি ওভার পাওয়ার করে দেয়, তার মানে এইখানে হবে -60 মাইক্রোকুলম, আর এইখানে হবে +60 মাইক্রোকুলম। 5×12 = 60। ইয়েস, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এবার আচ্ছা, তাহলে বলো তো, আগে ছিল +60, এখন হয়েছে -60, তার মানে বলো তো এইখান দিয়ে কত চার্জ ফ্লো হয়েছে? 120। আরে ভাই, এখান দিয়ে যদি 120 চার্জ ফ্লো হয়, তার মানে এখান দিয়েও তো 120 চার্জই ফ্লো হয়েছে। কি তাই হয়েছে না? তাহলে বলো তো, এই যে 12 ভোল্টের ব্যাটারি, তার মধ্যে দিয়ে, মানে তার পজিটিভ প্লেট থেকে চার্জটা বেরিয়েছে না ঢুকেছে? বলো, বেরিয়েছে। তাহলে কি হবে? ওয়ার্ক ডান অন ব্যাটারি, বাই দ্য বাই ব্যাটারি। By ওয়ার্ক ডান বাই ব্যাটারি না অন ব্যাটারি? ভ্যালু কত হবে? 12 × 120 প্লাস মাইক্রো জুল। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, এইটা পড়ার পর আমাদের ল্যাচটা কি গজালো? হিট জেনারেটেড এই ফর্মুলাটা আমি এরকম লিখে ওয়ার্ক ডান বাই ব্যাটারি করেছি, মাইনাস EF মাইনাস EI।
আচ্ছা বলো তো ইএফ মাইনাস ইআই কি হবে? বলতে পারবে? আরে বাবা, ইএফ মাইনাস ইআই কত হবে? জিরো। বলো বলো বলো। ইএফ মাইনাস ইআই তো জিরো। ভেরি গুড। কেন বলো তো? আচ্ছা দেখো, কারণ ওই হাফ সিভি স্কোয়ার যদি করি মানে একই রয়েছে যাচ্ছে তো মানে ভেরি গুড ভেরি গুড। ইএফ আর ইকুয়ালস টু ভেরি গুড। এইটা ধরো 5 মাইক্রো ফ্যারাড, তো যখন আমি এইভাবে সরি, যখন এটা 12, এটা 5 মাইক্রো ফ্যারাড, এটা ইনিশিয়াল, তখন হবে হাফ 5 ইন্টু 12 স্কোয়ার। জয় মা তারা। আরে বাবা জয় মা তারা। এবার এবার বলতো পরে কি করেছি? পরে এই পোলারিটিটা চেঞ্জ করেছি না শুধু? তাহলে প্রথমে এইটা হয়েছিল পজিটিভ, এখন এইটা হয়েছে পজিটিভ। কিন্তু এই যে পজিটিভ হচ্ছে এটা নিয়ে আমরা খুব একটা বদার নই। কেন? এটা 12ই থাকছে আর এটা 5, তার মানে হাফ 5 ইন্টু 12 স্কোয়ার। দেখো ইনিশিয়ালি এইটা ছিল টোটাল এনার্জি, ফাইনালিও এটা টোটাল এনার্জি, তার মানে এইটা আমার 0 আসছে। তার মানে ওয়ার্ক ডান বাই ব্যাটারি যেটা করেছে সেটাই আমার হিট জেনারেটেড হয়েছে না? হ্যাঁ। আনসারটা মিলেছে কিনা দেখি। কত আনসার ছিল? 48। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে রিয়া। আচ্ছা নেক্সট, ট্রুলি স্পিকিং 49 আর 50 আমি একসাথে টানবো। দেখো এই প্রথম পোর্শনটা পরেরটাতে কাজে লাগাবো। কি বলেছে দেখো, 2 square face of a rectangular dielectric slab, dielectric constant 4 of dimension 20 cross 20 into 1 are metal coated. Find the capacitance between the coated surface. আচ্ছা, the two square face of a rectangular dielectric slab. আচ্ছা মানে এইরকম ব্যাপারটা। একটু দেখো এইরকম ব্যাপারটা। এটা স্কোয়ার বলেছে। দেখো এইরকম, এই ডাইমেনশন দিয়ে দিয়েছে 1 মিলিমিটার। দেখো এই ডাইমেনশন দিয়ে দিয়েছে 1 মিলিমিটার, মানে 10⁻³ এরিয়া দিয়ে দিয়েছে 20 ইন্টু 20, তার মানে হচ্ছে 400 সেন্টিমিটার স্কোয়ার। এই 400 সেন্টিমিটার স্কোয়ার মানে কত হচ্ছে? 4 ইন্টু 10⁻² মিটার স্কোয়ার না? আচ্ছা এবার এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে দিয়েছে 4। 2 square faces of a rectangular dielectric slab of dimension this is are metal coated. The capacitance between the coated surface, মানে বেসিক্যালি এই সারফেসটায় এখানে একটা মেটাল ইয়ে রয়েছে, দেখো, আর এইখানে একটা মেটাল কোটেড রয়েছে। এই বুঝতে পারছো কিরকম মেটাল কোটটা রয়েছে? হ্যালো, আই ট্রাই মাই লেভেল বেস্ট টু ড্র 3D ডায়াগ্রাম। এবার এই দুটো মেটাল কোটিং এর মধ্যে আমাকে বার করতে বলেছে কি বলে ওটার নাম, ক্যাপাসিটেন্স। এবার আমরা তো এইটা জানি, সি হয় K
কে এপসাইলন নট এ বাই ডি, এটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি আমরা ইনসার্ট করি কোন একটা ডাইইলেকট্রিক, তাহলে ক্যাপাসিটেন্সটা বেড়ে যায়। যদি সেটা বেড়ে যায়, কে এর ভ্যালু বলে দিয়েছে 4, 8.85 into 10 to the power minus 12 into 4 into 10 to the power minus 2 divided by 10 to the power minus 3। কেউ আমাকে ক্যালকুলেট করে বলো তো কত আসছে? কেউ আমাকে ক্যালকুলেট করে বলো তো কত আসছে? 1.41 into 10 to the power minus 9. দেখো 1.42 লিখে দিয়েছি, ন্যানো ফ্যারাড। হ্যাঁ, ওকে, এইটা আমি এই ফার্স্ট 49 প্রবলেম থেকে পেলাম। এটা আমাদের মেইন উদ্দেশ্য ছিল না। মেইন উদ্দেশ্যটা হবে এইবার 50-তে, if the above capacitor is connected across a 6-volt battery, find the charge supplied by the battery। আরে ভাই, find the charge supplied by the battery। Truly speaking, এইবার আমাদের আসবে 40 না 50। দেখো 50-তে আসবে, 50 নাম্বার প্রবলেমে আসবে জেও জেও, এইখানে ক্যাপাসিটেন্সটা, আর এইখানে একটা 6-ভোল্ট ব্যাটারি। কারেক্ট। তার মানে এইখানে যে চার্জটা যাচ্ছে Q ইকুয়াল টু সিভি, যে চার্জটা যাচ্ছে Q ইকুয়াল টু সিভি। এবার এই Q ইকুয়াল টু সিভি, সি হচ্ছে 1.42, ভি হচ্ছে 6, এটা করলে কত আসে বলতো? 8.52 8.5। আচ্ছা, একদম এইটা আসছে ন্যানো কুলম্ব। তার মানে আমাদের ফার্স্ট পার্টটা বোধ হয় ফাইন্ড দ্য চার্জ সাপ্লাইড বাই দ্য ব্যাটারি, অ্যাবসলিউটলি ফাইন। নেক্সট কি বলেছে? বলেছে বি দ্য ইনডিউস চার্জ অন দ্য ডাইইলেকট্রিক। আচ্ছা, এটার জন্য আমি কি এই ফর্মুলাটা লাগাতে পারি? তোমরা আমাকে এক্ষুনি বলবে মরকটটা এই ফর্মুলাটা পেলো কোত্থেকে, তাই তো? এই মরকটটা এই ফর্মুলাটা পেলো কোত্থেকে? তোমরা কি যেটা বার করেছি সেটা দেখতে পাচ্ছ? হ্যালো, আরে হ্যাঁ। বাবা, এইটা দেখতে পাচ্ছ? এই যে এখানে বেসিক্যালি কি ছিল বলতো? এটা ছিল চার্জ ডেনসিটি, তাই না? এবার চার্জ ডেনসিটি মানে কি? চার্জ বাই এরিয়া। এই যে এই ফর্মুলাটা দেখতে পাচ্ছ তো, কোন ফর্মুলাটা? এই যে ফর্মুলাটা। তাহলে বলো তো, হ্যালো, একে যদি আমি এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি চার্জ পেয়ে যাবো। দেখো, আরে বাবা, এতগুলো খুলে রেখেছি, সব তো গুলিয়ে যাচ্ছে। এইটা ফর্মুলাটা কি মনে পড়েছে? আমাকে কি আর এক্সপ্লেন করতে হবে? আমি বলেছিলাম তোমাদের এনসিইআরটি তে এই ফর্মুলাটা ডাইরেক্টলি লেখা আছে, কিন্তু এর এক্সপ্লেনেশন দেওয়া নেই। আমি তোমাদের এক্সপ্লেনেশনটা দিয়ে পুরোটা প্রুফ করিয়ে দিচ্ছি। এবার এই যে চার্জটা, এইটাই হচ্ছে এই কিউ, সেটা হচ্ছে 8.52, 1 - 1/4। এটা যদি ক্যালকুলেট করো 6.4 মাইক্রোকুলম্ব আসবে। দেখি দেখে যাচ্ছে কেন? দেখো তো এটা আসছে কিনা। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এবার কি বলেছে বলতো? দ্য চার্জ সাপ্লাইড, দ্য ইনডিউস চার্জ অন দ্য ইলেকট্রিক নেট চার্জ অ্যাপিয়ারিং অন ওয়ান অফ দ্য কোটেড সারফেস। আচ্ছা, ন্যানোকুলাম হবে এটা। Oh, I'm sorry. I'm sorry. Oh, ন্যানো। ওরে বাবা, এটা হবে কি ওয়াই, ন্যানো কুলম্ব। আচ্ছা, এবার
শোনো, দ্য নেট চার্জ অ্যাপিয়ারিং অন ওয়ান অফ দ্য কোটেড সাইড। আচ্ছা, এইটা আমাকে একটু ড্র করতে হবে। দেখো, তোমাদের আমি যা থিওরি করিয়েছি না, সেই থিওরিরই একদম প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো এখানে সেম টু সেম ডিট্টো থিওরি করিয়েছি। মনে আছে, এইরকম যদি প্লেট হয়, তার মধ্যে আমি যদি এইরকম ডাইইলেকট্রিককে ইনসার্ট করি, দেখো ডাইইলেকট্রিককে ইনসার্ট করি, দেখো এখানে আমি করিয়েছি, এই যে এইটা যদি প্লাস হয় তাহলে তার সাইডে মাইনাস হবে, আর এটাই যদি মাইনাস হয় তাহলে সাইডে প্লাস হবে। মানে ডাইইলেকট্রিকের আউটার সারফেস আর এদিকার প্লেটের ইনার সারফেসে দুটোতে দুটো ডিফারেন্ট তোমার চার্জ হবে। আমার বলার বক্তব্য, এইটাতে যদি প্লাস 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 চার্জ হয়, এইটাতে মাইনাস মাইনাস চার্জ হবে। এইটাতে যদি প্লাস 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 চার্জ হয়, ও দুটোতেই প্লাস প্লাস চার্জ হবে। মাস্টার পাগল হয়ে গেছে, এখানে মাইনাস মাইনাস, এইটা প্লাস। এবার আমরা এইটাই যদি আমি নেট চার্জের কথা বলি, যদি কিউ পজিটিভ হয় তাহলে কিউ আই নেগেটিভ হবে কি হবে না? তাহলে যদি কিউ নেটের কথা বলি, তাহলে কিউ নেট কত হবে? 8.52 প্লাস অফ মাইনাস 6.4। দেখো, এইটা ক্যালকুলেট করলে যা আসবে সেটা, এটা ক্যালকুলেট করলে যা আসবে সেটা। এই বুঝতে পারছো? হ্যালো, বলো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার এটা ইয়ে করলে কত আসছে বলো তো? মানে সাবট্রাক্ট করলে কত আসছে বলো তো? 2.12। 2.12 আনসার কত আছে? আচ্ছা দাঁড়াও, এক মিনিট দেখে নিচ্ছি। আগে বলো, চার্জ, সি দ্য নেট চার্জ অ্যাপিয়ারিং। ওকে, হ্যাঁ স্যার, 2.1 ন্যানো কুলম্ব। দাঁড়াও দেখে নিচ্ছি। এর কত নাম্বার প্রবলেম ছিল? 50। 8.5, 6.4, 2.1, 8.5। একদম। আচ্ছা, নেক্সট 51। অনেকে 50 অব্দি ট্রাই করেছিলে। এর পরের প্রবলেম গুলো ইজি প্রবলেম, নট দ্যাট কনসেপচুয়াল। 60 পর থেকে প্রবলেম গুলো বেশ টাফ আছে। এক্স্যাক্টলি, আমি তোমাদের 60 পর থেকে কয়েকটা প্রবলেম তো করিয়েও দিয়েছি রিয়া। হ্যাঁ, 58 অ্যাডভান্সের ব্যাচে আর লাস্ট 3টে অ্যাডভান্স ব্যাচে। ইনফ্যাক্ট আমি 60 পর থেকে বেশ কয়েকটা প্রবলেম শুধুই অ্যাডভান্স ব্যাচে করাবো, কারণ ওটা সিলেবাসে নেই, মানে যেই মেনের সিলেবাসে নেই। তো সেটাই আজকে ভেবেছিলাম যে 56 অব্দি করিয়ে দেবো। আগের অঙ্কটা একবার দেখাবে? দেখাবো। এই ফর্মুলাটা কিভাবে এলো আমি কিন্তু আর বললাম না, এই ফর্মুলাটা আমি করিয়েছি রিয়া। থ্যাংক ইউ স্যার। 51 কি বলেছে দেখো, the separation between the plates of a parallel plate capacitor is, আচ্ছা ডি বলে দিয়েছে 0.5 সেন্টিমিটার, এ বলে দিয়েছে 10⁻⁻² মিটার স্কোয়ার। এবার a 0.4 centimeter thick metal plate is inserted into the gap with its face parallel to the plates. Acha. Show that the capacitance of the assembly is independent of the position of the metal plate within the gap and find its value. আচ্ছা, দেখো এইরকম দুটো প্যারালাল প্লেট, এইরকম দুটো প্যারালাল প্লেট, এদের মধ্যে ডিসটেন্স বলে দিয়েছে ডি। এবার এর মধ্যে আমি একটা, ধরো এইরকম একটা, এই যে মেটাল প্লেটকে ইনসার্ট করেছি, মেটাল প্লেটকে ইনসার্ট করেছি।
ওকে। আচ্ছা, মেটাল প্লেটকে যদি আমি ইনসার্ট করি, এইটার ভ্যালু হচ্ছে 0.4, তাহলে এই দিকের যে ডিস্টেন্সটা সেইটাকে আমি বলছি x1 প্লাস t1, আর এই দিকের ডিস্টেন্সটা t2। টোটাল যে থিকনেসটা সেটা হচ্ছে t1 প্লাস t2। আচ্ছা, পরের দিন কিন্তু আবার বলছি, পরের দিন কিন্তু 34 চ্যাপ্টার 34 এই সিভি। আচ্ছা, এই টোটাল ভ্যালুটা আসছে 0.1, তাই না? দেখো, এই টোটাল ভ্যালুটা আসছে 0.1। এইবার এই যে ডাইইলেকট্রিক যখন তোমাদের আমি পড়িয়েছিলাম, তখন এই ডাইইলেকট্রিকের কথা আমি তোমাদের বলেছিলাম। দেখো, বলতো কন্ডাক্টরের ডাইইলেকট্রিক কত? এই যে কন্ডাক্টরের ডাইইলেকট্রিক, হ্যালো, কন্ডাক্টরের ডাইইলেকট্রিক ইনফিনিটি। ইনফিনিটি। তাহলে আমি তো এখানে এত কিছু কাটি। আচ্ছা, দেখো, কন্ডাক্টরের ডাইইলেকট্রিক ইনফিনিটি। এখানে একটা জিনিস দেখো, আমরা ঠিক মেটাল প্লেট নিয়েছি না? তার মানে এইটা যদি মেটাল হয় তাহলে সেটা তো একটা কন্ডাক্টর, তাহলে তার ডাইইলেকট্রিক কত হবে? বলো, তার ডাইইলেকট্রিক কত হবে? ইনফিনিটি। ইনফিনিটি। এবার তোমাদের দেখো, আমি থিওরি করিয়েছিলাম যে ডাইইলেকট্রিক যদি ইনসার্ট করা হয়, তাহলে এই যে এইখানে সি ইকুইভ্যালেন্ট যেটা হয় এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। মানে আমার বলার বক্তব্য, এর যদি আমি সি ইকুইভ্যালেন্ট বার করি, তাহলে এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি এই পোরশন থেকে টি থিকনেসটা বার করে আনছো। কি বললাম? টি থিকনেসটা বার করে আনছো এই পোরশন থেকে। তারপরে এই যে সেই মাইনাস সাইনটার সিগনিফিকেন্স হচ্ছে টি থিকনেসটা বার করে আনছো, এবং তারপরে সেই টি থিকনেসের একটা ডাইইলেকট্রিক কে যদি ইনসার্ট করো, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এইটা হয়। আমি থিওরিতে করিয়েছি। এবার বলো তো, এইটা যদি মেটাল হয় তাহলে এই কে টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে বলো তো এই টোটাল জিনিসটা টেন্ডিং টু কত হবে? এই টোটাল জিনিসটা টেন্ডিং টু কত হবে? 0 হবে। দেখো, এই টোটাল জিনিসটা টেন্ডিং টু 0 হবে। হ্যালো, যদি টোটাল জিনিসটা হ্যাঁ। টেন্ডিং টু 0 হয়, তাহলে এইটা হবে এপসাইলন ডট এ বাই ডি মাইনাস টি। এবার সবকিছু দিয়ে দিয়েছে, ডি জানো, টি জানো, এপসাইলন নট জানো, এ জানো। দেখো দেখো, তাহলে আমি এখান থেকে বসাতে পারি 8.85 into 10 to the power minus 12 into 10 to the power minus 2 divided by, এটা সাবট্রাক্ট করলে আসে 1। তাহলে এইটা আসে আমার 8.8 into 10 to the power minus 12 farad সি। এই দেখো তো এটা আসছে কিনা, এবং এটাই আমার মনে হয় আনসার দেওয়া আছে। এবার আমাকে একটা জিনিস বার করতে বলেছে, মানে প্রুফ করতে বলেছে যে শো দ্যাট দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য অ্যাসেম্বলি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পজিশন অফ দ্য মেটাল প্লেট। মানে তুমি যদি এই মেটাল প্লেটকে সাইডেও সরাও, দেখো সাইডেও সরাও, তখনও এই গ্যাপটা আর এই গ্যাপটা, এই দুটোর সামেশন টি থাকবে। বলো, এই দুটো সামেশন টি থাকবে। মানে তুমি যদি আমি এখানে একটা ভুল লিখেছি, তোমরা কনফিউজ হয়ে যাবে। এই এইটা thickness of metal হবে। রাইট। দেখো, এইটা বেসিক্যালি
টি হচ্ছে 81 আর 82, আর এইটা হচ্ছে ডি ড্যাশ। ইনফ্যাক্ট আমি এইটাকে বলছি D1, তোমরা মিলে কনফিউজ হয়ে যাবে। তার মানে 81 আর 81 মিলে T1, দেখো D1, আর সেইটা হচ্ছে এইটা, আর এই টিটা হচ্ছে এই 0.4, এইটা হচ্ছে টি। মানে এই থিকনেসের আমি একটা প্লেটকে ইনসার্ট করব, মানে ওই থিকনেসের একটা এয়ার ওখান থেকে বার করে এনেছি, সেই জায়গাটাতে আমি একটা টি থিকনেসের ওটার নাম কি, ডাইইলেকট্রিক ইনসার্ট করে দিয়েছি। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, দেখো বুঝতে পারছো? যদি ডাউট থাকে বলো। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমার সি তো এটা এসেইছে। এবার আমি যেটা প্রুফ করছিলাম যে এইটা আর এইটা আমি যদি সাইডে সরাই তাহলে এইটা একটু কমবে, এইটা একটু বাড়বে, কিন্তু নেট 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 যে এয়ারের থিকনেসটা সেটা সেমই থাকবে। সেটা কত থাকবে? ডি মাইনাস টি থাকবে আমি যেদিকেই সরাই, আর এই এক্সপ্রেশনে ডি মাইনাস টি আসবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো, বলো তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আনসার দেখো তো মিলেছে কিনা। কত এটা? 51, 88 পিকোফ্যারাড। ও ঠিক আছে, তো মাইক্রো পিকো করতে করতেই দিন চলে গেল। ওকে, আচ্ছা, এবার লাস্ট প্রবলেম 52। অনেকে ঝিমোচ্ছ, ঘুমোচ্ছ, সবই মানলাম, আমারও ঘুম পাচ্ছে, ঝিমোচ্ছি, কিন্তু এই প্রবলেমটা করতেই হবে। কালকে যাদের ছুটি আছে এখন একটু ঝিমিয়ে নিয়ে আবার পড়তে বসো। কি বলেছে দেখো, a capacitor stores 50 microcoulomb charge when connected across a battery. When the gap between the plates is filled with a dielectric, a charge of 100 microcoulomb flows through the battery. Truly speaking, এইখানে একটা এই ক্যাপাসিটরে স্টোর আছে 50 মাইক্রোকুলম্ব চার্জ। এবার when a gap between the plate is filled with এখানে একটা ডাইইলেকট্রিক দিয়ে আমি কে দিয়ে ইয়ে করে দিয়েছি, তখন এখানে চার্জ গেছে, এই চার্জ অফ এত ফ্লোস, তার মানে এখানে এখন টোটাল চার্জ 150 মাইক্রোকুলম্ব। দেখো 150 মাইক্রোকুলম্ব, তাহলে আমি এইটাকে বলতে পারি QI, এইটাকে বলতে পারি QF, কারেক্ট? এবার এখানে এপসাইলন নট, এইটা ডি, এইটা এ, আমি এইখানে এইভাবে বলতে পারি, সেটা হচ্ছে সেম ব্যাটারি কানেক্টেড আছে, QI বাই V ইজ বেসিক্যালি আমার ক্যাপাসিটেন্স, এপসাইলন নট A বাই D, আর এখানে QF বাই V এটা আমার A এপসাইলন নট A বাই D। আমার কাছে 1 নাম্বার ইকুয়েশন আছে, 2 নাম্বার ইকুয়েশন আছে। আমি যদি 2 কে 1 দিয়ে ডিভাইড করি, 2 কে 1 দিয়ে ডিভাইড করি, তাহলে 150 মাইক্রোকুলম্ব ডিভাইডেড বাই 50 মাইক্রোকুলম্ব ইকুয়াল টু, চেক করে দেখো কে বাদে সব কাটিয়া যাইতেছে, ইকুয়াল টু কে, তাহলে কে এর ভ্যালু 3 আসছে। দেখো রে নয়ন মেলে, আনসার দেখে নাও 3। ওকে, আচ্ছা